সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি শরিয়াতের মাসালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস উপলক্ষে পি নিউজের আয়োজনে আজকের এই অনুষ্ঠানের দূরে কাছে যারা দেখছেন সবাইকে পি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, জীবন সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অতীতে যশা ইসলামিক চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, উনি ভাইস প্রিন্সিপাল রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। আমার বামে আছেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আমরা হযরতদেরকে স্বাগতম জানাচ্ছি। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সত্তা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম শৈশবকাল থেকে কাটিয়েছেন, যার জন্ম হয়েছে হানায়ে কাবায়, বেড়ে উঠেছেন হানায়ে কাবার পরিবেশে এবং ইসলামের ইতিহাসে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিত্ব। বিশেষ করে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে। এরপরে আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, সমস্ত বড় বড় যুদ্ধগুলোতে মাওলা আলীর অবদান অনস্বীকার্য। বীরত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আসাদুল্লাহ বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার প্রদান করেছেন। বিশেষ করে বদর যুদ্ধ, বিশেষ করে আমাদের খাইবারের যুদ্ধে মাওলা আলীর বীরত্ব সারা পৃথিবীতে যদি র্যাঙ্কিং করা হয়, এটা টপ র্যাঙ্কেই থাকবে। তা আমি আর বিশেষ কিছু বলছি না। আমি প্রথমেই যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিল্লাহুর কাছে, যে মাওলা আলীর জীবনের ফজিলত, যে আমরা মাওলা আলীর জীবন অনুসরণ করে কি কি ফজিলত অর্জন করতে পারি সে বিষয়ে আলাপ করবেন। পি নিউজ টিভির অনুষ্ঠানে আজ মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চেয়েছেন আজকের অনুষ্ঠানের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। এই বিষয়টির উপর তিনি আমাকে সুযোগ দিয়েছেন বিদায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আল্লাহর দরবারে শুকর আদায় করছি। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শৈশবে আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছেন এবং ঘুম থেকে চোখ মেলে আমার নবীর চেহারা দেখেছেন। আমার নবীর চেহারা দেখে দেখে নবী পরিবারে নবীর চরিত্র, বৈশিষ্ট্য এগুলো অনুধাবন করে করে তিনি বড় হয়েছেন। সেই জন্যে তিনি 10 বছর বা 9 বছর কিংবা 8 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছেন। শৈশবে ইসলাম গ্রহণ করে তিনি ইতিহাসে শৈশবে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অমর হয়ে আছেন। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার রসুল অত্যন্ত মহব্বত করতেন। আমার রসুল মদিনায় হিজরত করার সময় তিনি তাকেও সাথে নিয়ে যান। মদিনায় তশরিফ নিয়ে আমার নবী একজন মুহাজিরকে একজন আনসারের বাই করে দেন, দুইজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেন। কিন্তু হযরত আলীকে কারো বাই করে দিলেন না। হযরত আলী কান্না করে আমার নবীর সাথে নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মুহাজিরকে
একজন আনসারের বাই করে দিলেন, আমাকে কারো বাই করলেন না। তখন আমার নবী তাকে বললেন, আন্তা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি তো দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। এই বলে তাকে ঘোষণা দিলেন। তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী তাকে নিজ মক্কায় নিজ ঘরের বিছানায় পালঙে রেখে তিনি চলে যান। তো তিনি আল্লাহর হাবিবের পালঙের মধ্যে শুয়ে আছেন, আর ঘরের চারপাশে মুশরিক মক্কাবাসী পাহারা দিয়ে আছে। প্রভাত হলে ঘর খুলে, দরজা খুলে তাকে প্রহার করবে, মেরে ফেলবে। তিনি এই ভয় করেননি। তিনি আমার নবীর জন্য প্রাণ উৎসর্গ করে তিনি আমার নবীর পালঙে, আমার নবীর ঘরে শুয়ে আছেন। আমার নবীর নির্দেশ মোতাবেক আমার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। প্রভাতে ঘরের দরজা খুলে দেখা গেল আমার নবী ঘরের মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পালঙে শুয়ে আছেন। তারা তাকে ধরে মক্কায় কাবাঘরের নিকট নিয়ে গেছে। তিনি যে এই হিজরতের রাতে নিজের জান, নিজের জীবন আমার নবীর জন্য উৎসর্গ করে আমার নবীর পালঙে শুয়ে আছেন, সেই জন্যে আল্লাহ তার শানে আয়াত নাজিল করে বললেন, ওমাইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এমন ব্যক্তিকে আছে যিনি আল্লাহর সন্তুষ্টি, এখানে আল্লাহর সন্তুষ্টি মানে রাসূল পাকের সন্তুষ্টির জন্যে নিজের জীবনকে উৎসর্গ করে। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাকে ধন্য করেন। আমার নবী হিজরত করার পর তিনি হিজরত করেছেন, সেখানে অবস্থান করছেন। এরপরে আমার নবীর সাথে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি মল্ল যুদ্ধ করেন। তার মাধ্যমে অনেকটা বদরের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে। বিশেষ করে হাইবর যুদ্ধে আমাদের সঞ্চালক মহোদয় হাইবর যুদ্ধের কথা উল্লেখ করছেন। হাইবর যুদ্ধ ব্যাপারে আমার নবী প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাইবরের পতাকা দেন। তার সেনাপতিত্বে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন হয়নি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দেন। তার মাধ্যমে যুদ্ধ হয়েছে, যুদ্ধে বিজয় অর্জন হয়নি। এরপরে আল্লাহর হাবিব ঘোষণা দেন, লা ইউতিয়ান্না হাযিহির রায়াতা গদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আগামীকাল হাইবরের পতাকা এমন একজন লোককে দিব যার হাতে আল্লাহ হাইবর বিজয় করবেন, যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুল তাকে ভালোবাসেন। এই ঘোষণা দেওয়ার পর সাহাবায়ে কেরাম আগামীকাল প্রভাতের জন্য অপেক্ষায় আছেন। কাকে রসুল পাক এই পতাকা দেন সেই পতাকা অর্জন করার জন্য। আগামীকাল প্রভাত হলো, আল্লাহর হাবিব মজলিসে আসলেন, বড় মজলিস। সেখানে তিনি দৃষ্টি দিলেন, সবাইকে দেখা গেল, হযরত আলীকে দেখা গেল না। প্রশ্ন করলেন, আলী কোথায়? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চোখে একটু অসুখ হয়েছে, তিনি আসতে পারেননি। আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, তাকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আনা হলো। আল্লাহর হাবিব তার চোখে একটু তুতু লাগিয়ে দিলেন, তার চোখ পরিপূর্ণ ভালো হয়ে গেল। তার হাতে আল্লাহর হাবিব হাইবরের পতাকা দিলেন এবং সেই পতাকা নিয়ে তিনি যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব যেভাবে ঘোষণা দিয়েছেন, যার হাতে আল্লাহ হাইবর বিজয় করবেন, আল্লাহর হাবিবের এই পূর্ব ঘোষণা মোতাবেক তিনি হাইবর বিজয় করলেন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, মন কুন্তু মাওলাহু বা আলিউন মাওলাহু, আমি যার মাওলা তিনিও তার মাওলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আনা মদিনাতুল এলমি ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার এলম এবং হজরত আলী হচ্ছেন সে এলমের দ্বার। তো আমার নবীর এলম হজরত আলীর মাধ্যমে বের হয়েছে। হজরত আলীকে আল্লাহ আমার নবীর এই বাণীর উসিলাই অনেক প্রজ্ঞা এবং ফাইসালা তাকে পরিপূর্ণ অনুধাবন করার শক্তি আল্লাহ দান করেছেন। তিনি কোরআন হাদিস যেভাবে বুঝেছেন অন্য কেউ সেরকম বুঝতে সক্ষম হননি। তিনি আমার নবীর এই বাণীর উসিলাই অনেক প্রজ্ঞা এবং প্রতিভা এবং ফাইসালার অধিকারী হয়েছেন। আমরা তার একটি ফাইসালা জানব। যেমন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জেনাকারিণী মহিলাকে আনা হলো, যিনি গর্ভবতী। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহিতা নারী জেনা করলে তার শাস্তি রজম হয়, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, এই ফাইসালা দিলেন। সেই মজলিসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হজরত আলী বললেন, না, এই গর্ভবতী মহিলাকে পাথর নিক্ষেপ করে মারা যাবে না, কেন আমার নবী বলছেন গর্ভবতী মহিলাকে রজম মারা যাবে না, কেননা তার পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তান নির্দোষ। সুতরাং হজরত আলী হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংশোধন করে দিলেন। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলা আলিয়ুন লাহালাকা উমর, যদি আজ এই মজলিসে হজরত আলী না থাকতেন আমি উমর এই ভুল ফতোয়া দিয়ে ধ্বংস হয়ে যেতাম। আমরা তার আরেকটা প্রজ্ঞা ফাইসালা দেখতে পাই কিতাবের মধ্যে, যেমন খুতবাতে মুহররম কিতাবের মধ্যে তার জীবনী এসেছে, তারিখুল খুলাফার মধ্যে তার জীবনী এসেছে। আমরা এই কিতাবের মধ্যে তার আরেকটা প্রজ্ঞা দেখতে পাই, দুইজন মহিলা একটা ছেলে সন্তান নিয়ে ঝগড়া করছে, উভয়ে বলতেছে এই সন্তানটা আমার। তখন হজরত আলী বললেন, একটা করাত নিয়ে আসো, আমি এই সন্তানকে দুই ভাগে ভাগ করে দুইজনকে দিয়ে দেব। এই কথা যখন বললেন, প্রকৃত মা তিনি হজরত আলীর নিকট এসে কান্না করে বললেন, হুজুর, আপনি আমার সন্তানকে করাত দিয়ে দুই ভাগে ভাগ করবেন না, আমার সন্তানকে মহিলাকে দিয়ে দেন, আমার সন্তানটা বেঁচে থাকুক। আর যেই বুয়া দাবিদার মহিলা, সে তার চোখে কোনো কান্না নাই। তখন প্রমাণিত হয়ে গেল কে আসল মা কে নকল মা। হজরত আলীর এরকম প্রজ্ঞা আমরা দেখতে পাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রসুল বলেন, ইন্নাহু মিন্নি ওয়ানা মিনহু, আলী আমার থেকে আমি আলী থেকে। এই কথা জিব্রাইলের সামনে আমার নবী বলেন। হজরত জিব্রাইল ইসলাম আমার নবীর এই বাণী শুনে বললেন, ওয়ানা মিনকুমা, আমি আপনার দুইজনের অন্তর্ভুক্ত। এই কথা বলেছেন। তিনি 63 বছর হায়াত পেয়ে মারা যান। 4 বছর 8 মাস 9 দিন তার খেলাফতকাল। তিনি 17 রমজান আহত হন। ফজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে যাচ্ছেন, এমন সময় বিপদগামী আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে তরবারি দিয়ে আঘাত করেন। তিনি এই আঘাত প্রাপ্ত হয়ে সাথে সাথে বললেন, পুস্তু বেরব্বিল কাবাতি, আমি কাবার রবের শপথ, আমি কামিয়াব হয়ে গেছি। তো 17 রমজান থেকে 21 রমজান পর্যন্ত তিনি জীবিত ছিলেন। 21 রমজান তিনি ইন্তেকাল করেন। কারো কারো মতে তিনি 19 রমজান আহত হয়েছেন, 21 রমজান তিনি ইন্তেকাল করেছেন। তো আজকে
আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু আলোচনা করতে পেরেছি। আমার সামনে দেশে বিদেশে যারা এই অনুষ্ঠান উপভোগ করতেছেন তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবশ্যই জানলেন তিনি কত বড় মহান হাস্তি। তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপনজন। তিনি আহলে বাইতের একজন, পাক পঞ্জতনের একজন। সুতরাং সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে পেরে এবং আপনারা শুনতে পেরে আমি মনে করি আমরা সবাই সে উপকৃত হয়েছি এবং সৌভাগ্যময় হয়েছি, এটা আমি মনে করি। আল্লাহ হজরত আলীর জীবন থেকে আমাদেরকে কিছু অনুধাবন করার, অনুসরণ করার, গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া ইলিয়াস কাদেরী মহোদয়, অনেক সুন্দর আলোচনা করলেন। আমরা এবার যাচ্ছি আমাদের আলোচনা শোনার জন্য বিশিষ্ট প্রফেসর ডক্টর আব্দুল হালিম হুজুরের কাছে, যে আমরা জানতে চাইব হুজুর যে এতক্ষণ আলোচনা করছেন, একটা হাদিস বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। বর্তমান বিশ্বে আমরা যদি দেখি শিয়া সম্প্রদায়ের লোকেরা এই হাদিসকে সামনে এনে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন নুরাইনের শানে তারা বেয়াদবি করে যাচ্ছে। আমি মহোদয়ের কাছে জানতে চাইব এই হাদিসের আসল মর্মত্ব কি, আমাদের মুসলিম উম্মার সামনে আপনি এই হাদিসের একটু ব্যাখ্যা করবেন আলীর শানে। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা বাকারার 43তম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদা, মর্তবা, ফজিলত বর্ণনা করেছেন। কারণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নামাজ আদায় করতেন। সেদিক দিয়ে আমার রসুলের সাথী হিসাবে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অবশ্যই অনেক বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমরা আপাতত দৃষ্টিতে 21টি আয়াতে করিমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, যেগুলোর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদা বর্ণিত হয়েছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তিত্ব যাকে আমার কামলিওয়ালা নবী বলেছেন, আন নজরু ইলা আলিয়িন ইবাদাতুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখা, তাকানো এটা ইবাদত। তাহলে একজন বান্দা কত ফজিলতের মালিক হলেন, কত মর্যাদার সম্মানের মালিক হলেন, ইবাদত সমতুল্য হয়ে যায়। চেহারা দেখা এই যে সওয়াবের কাজ উম্মতের জন্য, এই লকবটা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1,14,000 সাহাবায়ে কেরামকে আর কাউকে দেন নাই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন হাস্তি, এমন একজন মহান ব্যক্তিত্ব, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে আবার উদয় করেছিলেন। কারণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রেখে তিনি আরাম করতেছিলেন। এই সময় ওহী নাজিল শুরু হলো। এখন ওহী নাজিল হতে হতে আসর ওয়াক্ত শেষ, সূর্য ডুবে গেছে। ওহী নাজিল যখন শেষ হলো তখন আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, আমার আলী তোমার জন্য নামাজ আদায় করতে পারে নাই, সুতরাং সূর্যকে কি করে দাও, উদয় করে দাও। আবার সূর্য উদিত হয়েছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক হাস্তি, এমন এক ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, যার সামনে আমার রাসূল বলেছেন, আনা দারুল হিকমতে ও আলী বাবুহা। আমি প্রজ্ঞা এবং হেকমতের ঘর, আর আলী হলেন সেই ঘরের দরজা। সচরাচর যে ব্যক্তি আমার রসুলের কাছে প্রজ্ঞার জন্য, এলেমের জন্য, অন্য হাদিসে বলা হয়েছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা,
সচরাচর কোনো ব্যক্তি যদি আমার নবীর কাছে একবার যায় এলমের জন্য, প্রজ্ঞার জন্য, হেকমতের জন্য, বিদ্যার জন্য, সেখানে কিন্তু আলীর কাছে দুবার যেতে হবে। একবার ঢুকার সময় আলীর মধ্যে দিয়ে ঢুকলাম, আবার বের হওয়ার সময় আলীর মাধ্যমে বের হলাম। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহান ব্যক্তিত্ব, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের উপর ওঠার সৌভাগ্য লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। ফতহ মক্কা যখন হয়ে গেল, তখন মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ মূর্তিগুলো ভাঙতেছিলেন, কিন্তু এ কাবার ঘরের উপর একটা মূর্তি ছিল, সেটা কেউ ভাঙতে পারতেছে না। তখন আমার কামলিওয়ালা নবী হযরত আলীকে বললেন, ওহে আলী, তুমি কি করো, আমার কাঁধের উপর সাওয়ার হও। তখন আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি আপনার কাঁধের উপর কিভাবে সাওয়ার হব, আরোহণ করব? তখন আমার রাসূল বললেন, ওহে আলী, আমি যা বলি তুমি তা করো, আমার কাঁধের উপর উঠে তুমি এই মূর্তিটা ভেঙে ফেলো। তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কামলিওয়ালা নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠলেন, উঠে মূর্তি ভাঙলেন। এখন আলী বলতেছেন, আমার অবস্থা এমন হলো, আমি যখন এই নবুয়তী রসুলের কাঁধের উপর উঠলাম, তখন আমার মনে হচ্ছে আরশ আজিম পর্যন্ত আমি পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহান ব্যক্তি। তারপর আমার সঞ্চালক মহোদয় একটা প্রশ্ন করেছেন গদির হুমের বিষয়ে। হযরত আলীকে নিয়ে হযরত আলী নিজেই বলেছেন, আমাকে নিয়ে দুটো দল হবে। একটা হবে আমাকে বেশি মহব্বত করার কারণে, যারা শিয়া সম্প্রদায়, আর একটা হবে আমাকে ঘৃণা করার কারণে, খারেজি সম্প্রদায়। সুতরাং এই খারেজি সম্প্রদায় আমার হযরত আলীকে ঘৃণা করত এবং তাকে হত্যাও করেছে সেই খারেজিরা, শহীদ করেছে সেই খারেজিরা। আর শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত দেখাতে গিয়ে তাকে আমার রসুলের আসনে বসিয়ে দিয়েছিল। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা শিয়াদের ষড়যন্ত্র। আমি এদিকে একটু পরে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমাদের ইমানের মাপকাঠি। হযরত আলীকে যিনি মহব্বত করবেন তিনি মুমিন, আর যিনি ঘৃণা করবেন তিনি মুনাফিক। সেজন্য হাদিস শরীফের মধ্যে আছেন, মুনাফিক চেনার উপায় হলো, সর্বশ্রেষ্ঠ উপায় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যারা মহব্বত করবে তারা মুমিন, আর যারা তাকে ঘৃণা করবে তারা পাক্কা মুনাফিক। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, মর্যাদা অনেক অনেক বেশি। সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি এমন একজন রমণীর স্বামী, যে রমণী মোহরে নবুয়তের মাধ্যমে, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী শাদী করেন। আমার রসুলের আরেকটা বৈশিষ্ট্য হলো, খাসাইস হলো, যে মানুষের ঔরস বংশ বের হয় নিজের সন্তানের মাধ্যমে, ছেলে সন্তানের মাধ্যমে, কিন্তু আমার কামলিওয়ালা নবীর ঔরস বা বংশ বের হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মাধ্যমে। ইমাম হাসান এবং ইমাম হাসান এবং হুসাইন, ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কি হয়েছে, আমার রসুলের বংশ পরিক্রমা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন আমাদের হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী এই আওলাদ রসুলগণের মধ্যে একজন। সেই এভাবে প্রত্যন্ত অঞ্চলে আওলাদ রসুলগণ কি করতেছেন, ইসলামের ঝান্ডা উড্ডীন করে সেখানে ইসলামের খেদমত করে যাচ্ছেন। তারপর মাওলা আলীর তরিকা তো কাদরিয়া, এখন আমাদের মাওলা আলী থেকে বের হয়েছে। এখন আমরা আসি আমাদের প্রশ্নের মধ্যে, মান কুনতু মাওলা ওয়া ফালি মাওলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের পরে যখন তিনি মদিনার দিকে রওনা দিলেন, আস্তে আস্তে যখন গদিরে হুম নামক স্থানে আসলেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সামনে একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে আমার কামলিওয়ালা নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন।
হাত ধরে বলতেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলাহু। এখানে মাওলা শব্দের ডিকশনারির মধ্যে আমার দেখা 21টি অর্থ পেয়েছি। মাওলা শব্দের অর্থ, মাওলা শব্দের 1 নম্বর অর্থ হলো দাস, গোলাম। আবার আরেক অর্থ হলো মালিক, আবার আরেক অর্থ হলো অভিভাবক, আরেক অর্থ হলো সাহায্যকারী, আরেক অর্থ, এভাবে 21টি অর্থ আমি দেখেছি মাওলা শব্দের। মাওলা শব্দের শুধু। মাওলা মানে তো স্বভাবত আমরা অভিভাবক, অভিভাবক মনে, কিন্তু এখানে এসে আমাদের সাথে শিয়াদের দ্বন্দ্ব। ওরা মান কিন্তু মাওলাহু, মাওলাহুর অর্থ নিয়েছে অভিভাবক বা মালিক, মানে আমার রসুল যা যা কিছুর মালিক, হযরত আলীও তা কিছুর মালিক, ওরা নিয়েছে সেই অর্থ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ নিয়েছে সাহায্যকারী, মানে আমার রসুলকে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সাহায্য পাওয়ার উপযুক্ত, অনুরূপভাবে হযরত আলীও তাদের সাহায্য পাওয়ার উপযুক্ত। এইটা পার্থক্য করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কোনো ধরনের কিনে সমস্যা হয় নাই। আলীর সম্মান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মান আলীকে দেওয়া হয়েছে, এবং আমার রসুলের সম্মান আমার রসুলকে দেওয়া হয়েছে। এখানে অর্থগত পার্থক্য। শিয়ারা এই হাদিসের মাধ্যমে ঢুকে আমাদের ইসলামকে তছনছ করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, বর্তমানে করতেছে, সামনেও করবে। কারণ ওরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান বাড়াতে 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 1 নম্বর সাহাবী পর্যন্ত নিয়ে গেছেন। তার মানে আবু বকর 1 নম্বর নন, হযরত আলী 1 নম্বর। তারপর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান হলো 4 নম্বরে। 1 নম্বরে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে সাইয়েদনা মুশকিল কোশা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শিয়াদের দৃষ্টিতে এই আলী হলেন 1 নম্বর, বাদবাকিদেরকে তারা ঘৃণা করেন, বাদবাকিদেরকে তারা জালেম মনে করেন। সুতরাং এ মান কুনতু মাওলাহু ও আলীও মাওলাহু, এই হাদিসের অপব্যাখ্যা করতে করতে তারা ইসলামকে তছনছ করে দিয়েছেন। সেজন্য তাদেরকে আমরা লকব দিয়েছে বাতিল ফেরকা। শিয়ারা বাতিল ফেরকা। বাংলাদেশের মধ্যেও কিছু নব্য শিয়া এখন এসেছে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কি করতেছেন, ঠেক্কা লাগাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমাদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আম জনতাকে। কিন্তু আল্লাহ শুকরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান আলেম ওলামারা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান পজিশন নিয়ে তারা জোরালো বক্তব্য রাখার কারণে এই শিয়ারা তেমন সুবিধা করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ আজিজ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ভাগ্যবান, সৌভাগ্যবান ব্যক্তি। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার রসুল বলতেছেন, ওহে আলী, তোমাকে তোমার শত্রুরা চেহারা দেখিয়ে বলতেছে এখানে 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 আঘাত করবে। পরবর্তীতে শাহাদাতের সময় দেখা গেল আব্দুর রহমান ইবনে মুলজিম সেই আমার নবীজি যেখানে যেখানে আঘাতের কথা বলেছেন, এই আব্দুর রহমান ইবনে মুলজিম সেই সেখানে সেখানে কি করেছে, আঘাত করেছেন। সেজন্য হযরত আলী বলেছেন ফুস্তু, আমি কি হয়েছি, আমি সফল হয়েছি। আমার কামলিওয়ালা নবী যেটা যেটা বলেছেন সেটা সেটা আমার ব্যাপারে ঘটে গেছে। তারপর শিয়া সম্প্রদায়ের উৎপত্তি আলী রাদিয়াল্লাহু তাআলার শেষ জমানায়, আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শেষ সময়ে এসে তারা আত্মপ্রকাশ করেছিল। কিন্তু তখন হযরত আলীকে তারা উৎসাহ দেওয়ার জন্য অনেক বানোয়াটি কথা বলেছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের কথাগুলো সত্য বটে, কিন্তু তোমাদের মকসদ খারাপ, তোমাদের উদ্দেশ্য খারাপ, তোমাদের কিনা উদ্দেশ্য ঠিক নেই, আমি তোমাদের এগুলো মানি না। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শান মান মর্যাদা দিয়েছেন, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তার প্রতি। তারপর মুবাহালার আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকিয়েছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকিয়েছিলেন। মুবাহালার ঘটনা যদি আমাদের দর্শকদের দৃশ্যে একটু যদি বলেন। মুবাহালা মানে হলো চ্যালেঞ্জ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আমার খ্রিস্টান যারা খ্রিস্টান সম্প্রদায়ের সাথে, নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের সাথে চ্যালেঞ্জ হয়েছিল যে আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন। তখন আমার কামলিওয়ালা নবী চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন।
সিলেন্স গ্রহণ করার জন্য যেখানে গেছেন সেখানে আমার কামলিওয়ালা নবী একটা কম্বলও নিয়ে গেছেন, চাদরও নিয়ে গেছেন। এখন প্রথমে গেলেন সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে চাদরের ভিতর ঢুকালেন। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কম্বলে ঢুকালেন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমার কামলিওয়ালা নবী তাকেও কি করলেন, কম্বলের ভিতর ঢুকালেন। তারপর গেলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কম্বলের ভিতর ঢুকালেন। এই সমস্ত হাস্তিকে দেখে খ্রিস্টানরা আর মোনাজারা করতে আসে নাই, সিলেন্স গ্রহণ করতে আসে নাই। এই 5 জনকে একসাথে পাক পঞ্জতন বলে। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়ুজাত, বরকাত এবং রুহানিয়ত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি দুইজন হযরতকে, যে অনেক সুন্দর আলোচনা করলেন। ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল প্রদীপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জামাতা মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমরা ওনাদের জীবন থেকে যা শুনলাম আমাদের জীবনে তা বাস্তবায়ন করব। তবে আজকে যে কথাটা আমাদের ডক্টর আব্দুল হালিম মহোদয় আলোচনা করেছিলেন, যে একটি সম্প্রদায় মাওলা আলীকে অতিরিক্ত শ্রদ্ধা করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে তারা ভ্রান্ত হয়েছে, আরেকটি সম্প্রদায় মাওলা আলীর বিরোধিতা করতে গিয়ে তারা ইসলাম থেকে হারিজ হয়ে গিয়েছে। তারা মাওলা আলীর সাথে যে সমস্ত সাহাবায়ে কেরামের সাথে দ্বন্দ্বিক ইস্যু তৈরি করে, তার মধ্যে আমি একটা আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাই। ইসলামের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে কূটনৈতিকদের যদি তালিকা করা হয়, আমর বিন আসের নাম সর্বাগ্রে থাকবে। আমর বিন আসের সাথে বিভিন্ন সময়ে মাওলা আলীর এই যে সিপিএনের যুদ্ধ বলেন, বিভিন্ন ঘটনার সময় একটু মতবিরোধ ছিল, সেটা আমরা রহমত হিসেবে দেখব। মাওলা আলীর শাহাদতের পরে আমর বিন আস একদিন কুফায় সফরে আসছিলেন। একজন আলী বিদ্বেষী এসে আমর বিন আসের সম্মুখে দাঁড়িয়ে মাওলা আলীকে গালাগালি শুরু করে দিয়েছিলেন। আমর বিন আস তখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এত প্রিয় মানুষ, তোমার এই প্রিয় ব্যক্তিকে যিনি গালি দিচ্ছেন তার বিচার আমি করব না, আপনার হাতে সুপার্দ করলাম। যে এটা বলার সাথে সাথে পিছন থেকে একটা গোড়া এসে এমনভাবে পিছনের পা দিয়ে ওই কমবক্তকে লাথি মারলেন, সাথে সাথে দুনিয়া থেকে খতম হয়ে যায়। তিনি সেরকম একজন ব্যক্তিত্ব যার সাথে দুনিয়াতে অনেক আমাদের দুনিয়াবি ইস্যু নিয়ে একটু মতবিরোধ থাকলো, প্রত্যেকেই কিন্তু প্রত্যেক সাহাবী মাওলা আলীকে সম্মান করতেন, যেহেতু রাসূল বলে গিয়েছেন আমরাও আমাদের জীবনে মাওলা আলী শের খুদার জীবন আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে আমরাও মুমিনে কামিল হব ইনশাআল্লাহ। পি নিউজ টিভি দর্শক যে যেখানে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান পি নিউজ টিভি উপহার দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।